আজকে আমরা গড় নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমরা ছোটোবেলায় শিখেছো গড় কী জিনিস, গড় বার করতে তোমরা জানো। মনে করো নিচ্ছি আমি 4, 6, 8 এই তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যার গড় যদি বার করতে বলে তাহলে আমরা কী করে গড় বার করি? এই তিনটা যোগ করব, 4 যোগ 6 যোগ 8 ভাগ করবো কত দিয়ে? 1, 2, 3, তিনটা সংখ্যা আছে তাই 3 দিয়ে। তাহলে হয়ে গেল কত? 6, 4, 10, 10 আর 8, 18, 18 ভাগ 3, 3, 6, 18। তাহলে 4, 6, 8-এর গড় কত হয়ে গেল? গড় সমান হয়ে গেল আমাদের 6। বোঝা গেল? এইরকম যদি আরও বড় সংখ্যা থাকে, দেখা গেল থাকলো যে 4, 6, 8, 10, 12, এখানে কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5। তাই এই 5টা সংখ্যার গড় বার করতে বললে আমরা কি করব? এদের গড় কত হবে? সমান সমান সবগুলো যোগ করব, 4 যোগ 6 যোগ 8 যোগ 10 যোগ 12 ভাগ 5টা সংখ্যা আছে তাই 5 দিয়ে ভাগ। তাহলে যোগ করলে উপরে কত হচ্ছে বলো তো? 4, 6, 8, 10, 12 যোগ করলে আমাদের কত হবে? 6, 4, 10, 10, 10, 20, 20, 28, 30, 40 আর নিচে 5 দিয়ে ভাগ করতে হবে। 5, 8, 40। তাহলে গড় আমাদের হয়ে গেল কত? 8। ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের গড় বার করতে হয়। গড় আবার দুই প্রকারের হয়। একটা হচ্ছে কি সাধারণ গড়, আর একটাকে বলা হচ্ছে আমাদের ভরযুক্ত গড়। সাধারণ গড় কী করে বার করতে হয়? সাধারণ গড় এইভাবে বার করতে হয়, যে আমরা বার করলাম। আর একটা হচ্ছে ভরযুক্ত গড়, সেটা কীভাবে বার করতে হয় সেটা বার করার জন্য আমরা একটা উদাহরণ নিচ্ছি। মনে করো যে 4 জন বালকের বয়স 5 বছর, 3 জন বালকের বয়স 6 বছর, আবার 5 জন বালকের বয়স 8 বছর। তাহলে এদের গড় বয়স কত আমাদের বার করতে বলছে। 4 জন বালকের বয়স হচ্ছে 5 বছর, 3 জন বালকের বয়স হচ্ছে 6 বছর এবং 5 জন বালকের বয়স হচ্ছে 8 বছর। তাহলে গড় বার করতে গেলে আমাদের কী করতে হবে? দেখো, 5 বছরের বয়সের কয়জন আছে? 4 জন। তাহলে এই 4 জনের মোট বয়স কত? 5, 4, 20 যোগ 6 বছর বয়সের বালক আছে 3 জন। তাহলে এদের মোট কত হবে? 6 গুণ 3, 6 গুণ 3 যোগ, এবার 8 বছর বয়সের বালক আছে 5 জন। তাহলে এদের মোট কত হবে? 8 গুণ 5। তাহলে মোট বয়সটা আমরা পেয়ে গেলাম। এবার কতজন বালক? 4 জন, 3 জন, 5 জন। 4 যোগ 3 যোগ 5, এটাই হয়ে গেল গড় বা ভরযুক্ত গড়। গড়। ঠিক আছে? এটা আমরা বার করছি। এবার 5, 4, 20, 6, 3, 18, 8, 5, 40 আর যোগ করলে কত হবে? 4, 3, 7, 7, 5, 12। কত হচ্ছে দেখো? 0, 8, 8, 8, 4, 1, 5, 5 আর 2, 7, নিচে 12, 12 দিয়ে ভাগ করতে হবে 48, 78-কে। তো আমরা কি করছি? আচ্ছা, কাটাকাটি করি। 2 দিয়ে যাবে নিশ্চয়ই। 2, 6, 12, 2, 3, 6, 2, 9, 18, আবার 3 দিয়ে যাবে। 3 2 6, 3 1 3, 3 3 9। তাহলে থাকছে কত? 13/2। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2, 6, 12, 5, 6.5 বছর। তাহলে আমাদের এই যে 4 জন বালক, 3 জন বালক আর 5 জন বালকের বয়সে আমাদের দেওয়া ছিল আলাদা আলাদা করে, এদের গড় হয়ে গেল 6.5 বছর। বোঝা গেল? তাহলে এইভাবে আমাদের ভরযুক্ত গড় বার করতে হয়। এইবার চলে যাচ্ছি আমরা আমাদের সমস্যায়, আমাদের অঙ্কে। 1 নম্বর অঙ্কটা আমরা দেখব কি আছে। 1 নম্বর অঙ্ক দেওয়া আছে কি, যে গণিত পরীক্ষায় 11 জন ছাত্রের গড় নম্বর 50। গণিত পরীক্ষায় 11 জন ছাত্রের গড় নম্বর 50। প্রথম 6 জন
প্রথম 6 জনের গড় হচ্ছে 49, শেষ 6 জনের গড় হচ্ছে 52। প্রথম দিক থেকে ষষ্ঠ ছাত্রের নম্বর কত? বোঝা গেল? কতজন বালক আছে, কতজন পরীক্ষার্থী আছে বা ছাত্র আছে? 11 জন। 11 জনের গড় নম্বর হচ্ছে 50 করে। তাহলে 11 জনের মোট নম্বর কত? 11 জনের মোট নম্বর সমান সমান হচ্ছে 11 গুণন 50, যেহেতু এদের গড় হচ্ছে 50। তাহলে কত হবে? 5 একে 5, 5 একে 5 আর একটা 0, এত মোট নম্বর এটা। এর প্রথম 6 জনের মোট নম্বর কত? প্রথম 6 জনের মোট 6 গুণ এদের গড় কত? 49। তাহলে 6 দিয়ে গুণ করছি, 9 6 54, হাতে 5, 6 4 24, 25 26 27 28 29। এই প্রথম 6 জনের মোট হচ্ছে এত। আবার কি দেওয়া আছে? শেষ 6 জনের গড়। তাহলে শেষ 6 জনের মোট নম্বর সমান সমান 6 গুণন 52 সমান সমান কত? 6 দিন 12, 6 দিন 12, 2 হাতে 1, 6 5 30, একে 31, এটা। তাহলে দেখো, ভাবে দেখো, 11 জনের মোট নম্বর এটা, আর প্রথম 6 জন এবং শেষ 6 জন। তার মানে কি, প্রথম দিক থেকে যদি 6 জন নিই আর শেষ দিক থেকে যদি 6 জন নিই, তাহলে মাঝের যে ষষ্ঠ যে আছে তাকে দুবার নেওয়া হয়ে গেল। প্রথম দিক থেকে 6 নাম্বার আর শেষের দিক থেকে যে আমরা লাস্টে 6 নাম্বার হচ্ছে, এটা দুইবার করে নেওয়া হয়ে গেছে। তাহলে এইখানে এই দুটো আমরা যদি যোগ করি, তাহলে আমরা কি পাবো? যে এই দুটো আমরা যোগ করছি, কত? 294 যোগ 312, এটা যোগ করছি। যোগ করলে আমরা কী পাবো? সেই 11 জনের পাবো এবং ষষ্ঠ জনের, আর ওর দুইবার হয়ে গেছে, মাইনাস। তাহলে আমরা করে দেবো মোট যে 11 জনের নাম্বার যেটা ছিল 550। তাহলে যে 6 নাম্বারে বা ষষ্ঠ নম্বরে ছাত্ররা ছিল, তার আমাদের গড় নম্বর বার হয়ে যাবে। বোঝা গেল? কারণ যে তার দুবার নেওয়া হয়েছে। তাহলে এখান থেকে কত হচ্ছে আমাদের? 4 2 6, 9 1 10, 3 2 5 1 6, বিয়োগ 5 5 0, বিয়োগ করলে কত আমাদের? 56। তাহলে ষষ্ঠ জনের নম্বর হচ্ছে 56, 56। ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার বেগ 40 কিলোমিটার পার আওয়ার এবং ফেরার বেগ 50 কিমি পার আওয়ার, গড় গতিবেগ কত? এই মনে করছি এ বিন্দু, এখান থেকে বি বিন্দু, এই দূরত্ব আমি যাই না, দূরত্ব ধরে নিচ্ছি আমরা এক্স মিটার বা এক্স কিলোমিটার। এক্স কিলোমিটার যাওয়ার সময় গতিবেগ কত? যাওয়ার সময় গতিবেগ হচ্ছে 40 কিমি পার ঘন্টা, আর ফেরার সময় গতিবেগ হচ্ছে 50 কিমি পার ঘন্টা। তাহলে দেখো 1 ঘন্টা এক্স কিমি যেতে তার কতটা সময় লাগছে, আমরা সেটা বার করি আগে। ঠিক আছে, দেখো 40 কিমি যায় 1 ঘন্টায়, তাই না? তাহলে 1 কিমি যায় 1/40 ঘন্টায়। তাহলে এক্স কিমি যায় কত? x/40 ঘন্টায়। আর ফেরার সময় আবার কি? ফেরার সময় 50 কিমি যায় 1 ঘন্টায়, আবার 1 কিমি যায় 1/50 ঘন্টায়, আবার এক্স কিমি যাচ্ছে x/50 ঘন্টায়। তাহলে এক্স কিমি আর এক্স কিমি যাতায়াত মিলে কত? এক্স প্লাস এক্স সমান সমান 2x কিমি যেতে সময় লাগে কত? এটা প্লাস এটা, x/40 x/50। আমরা যোগ করছি, কত হবে বলো তো? এটা লসগু করলে 40 আর 50 লসগু করলে 4 5 20, 200 হবে। 4 4 5 20, 5 5x আর 5 4 20, 4x, তার মানে 9x বাই এত ঘন্টা। তাহলে আমাদের কী বার করতে বলেছে? যে গতিবেগ
এত ঘন্টায় যাচ্ছে এত কিমি, 2x কিমি, 1 ঘন্টায় কত সেটা বার করতে হবে। তাই আমরা করছি, দেখো 9x/200 ঘন্টায় যায় 2x কিমি, তাহলে 1 ঘন্টায় যায় 2x বাই এটা 9x/200, তাই না? তাহলে আমাদের 200টা উপরে চলে আসবে, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, সমান সমান 2x ইন্টু 200, নিচে হচ্ছে 9x, এই x কেটে গেল, তাই তো? এইবার 9 দিয়ে ভাগ করতে হবে এটাকে, তাহলে 2 দুগুণে 400কে ভাগ করতে হবে 9 দিয়ে, ভাগ করছি, দেখো কত হয়, 400কে ভাগ করছি, 9 3 27, 9 4 36, 9 4 36, 40, 9 4 36, আবার 4 দশমিক 0, 9 4 36, 9 4 36, মানে কত হবে 44.44, 44.44 কিমি পার ঘন্টা, তার হচ্ছে তার গতিবেগ, বোঝা গেল? 1 ঘন্টায় এতটা যায়। তাহলে আমাদের 2 নম্বরটা হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছে আমরা 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক আমাদের কী দেওয়া আছে, যে একটি পরিবারের 6 জন সদস্যের গড় বয়স 22 বছর, কনিষ্ঠ সদস্যের বয়স 7 বছর, কনিষ্ঠ শিশুটি জন্মাবার পূর্ব মুহূর্তে সদস্যদের বয়সের গড় কত ছিল? 6 জন সদস্যের গড় বয়স হচ্ছে 22 বছর, তাহলে তাদের মোট বয়স বার করতে পারবো। আবার 7 বছর আগে কনিষ্ঠ সদস্যের বয়স হচ্ছে 7 বছর, কনিষ্ঠ শিশুটি জন্মাবার পূর্বে মুহূর্তে সদস্যদের বয়সের গড় কত ছিল? তাহলে আমরা লিখছি, দেখো 6 জন সদস্যের মোট বয়স সমান সমান কত, 22 গুণ 6, 6 দিন 12, 2 হাতে 1, 13, 132 বছর। এবার 7 বছর আগে 7 বছর আগে তাদের মোট বয়স সমান সমান কত হবে? 7 বছর আগে বয়স কত হবে? 132 বিয়োগ এক একজনের 7 বছর করে কমছে, তাই না? তাহলে 6 জনের কমবে কত, 6 গুণ 7, এতটা কমবে। 6 বছর আগে এতটাই কম বয়স ছিল, 132 বিয়োগ 6 7 42, তাহলে বিয়োগ করলে কত হবে, 90 বছর। তখন দেখো কনিষ্ঠ শিশুটির জন্মবার পূর্ব মুহূর্তে, তখন সদস্যের সংখ্যা তাহলে কত হলো, 6 জন ছিল না 5 জন, কারণ যে কনিষ্ঠ শিশুটা 7 বছর আগে জন্মই হয়নি, ঠিক আছে? 7 বছর ঠিক আগে, কনিষ্ঠ শিশুটির জন্ম হওয়ার ঠিক আগে, তাহলে তখন 6 জন সদস্য না, তখন 5 জন সদস্য, 5 জন সদস্যের 7 বছর আগে বয়স হচ্ছে, তাহলে 90 বছর। তাহলে গড় বয়স কত হবে, গড় সমান হবে 90 ভাগ 5, 6 হবে না, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 5 দিয়ে ভাগ করছি 90কে, 5 একে 5, 40, 5 8 40, তার মানে 18 বছর। এই নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যাচ্ছে আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্ক কী আছে, পিতা পুত্রের বয়সের সমষ্টি 42 বছর, 5 বছর পূর্বে তাদের বয়সের গড় কত ছিল? কি বলছে, পিতা পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 42 বছর, 5 বছর পূর্বে তাদের বয়সের গড় কত ছিল? দেখো পিতা পুত্র তাহলে কজন, 2 জন, তাদের বয়সের সমষ্টি হচ্ছে 42 বছর, তাহলে তাদের বয়সের গড় কত? পিতা পুত্রের 5 বছর আগে বয়সের সমষ্টি সমান সমান, দেখো বর্তমানে হচ্ছে 42 বছর তাদের সমষ্টি, 5 বছর আগে তাহলে কত হবে, -5, কিন্তু আছে কয়জন, 2 জন, পিতারও 5 বছর কম, পুত্রেরও 5 বছর কম, তাই না? 2 জনে 10 বছর কমবে, তাহলে 10 বিয়োগ করবো আমরা, কত হচ্ছে 32 বছর তাদের বয়স হচ্ছে মোট। এবার তাহলে গড় কত হবে, 32 ভাগ 2, 16 দুগুণে 32, তাহলে গড় হচ্ছে 16 বছর। কোথায়, 16 বছর। বি নম্বরটা আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যাচ্ছি আমরা 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, 20 জন ছাত্রের নম্বরের গড় 30 এবং 30 জন ছাত্রের নম্বরের গড় 20, সমগ্র ছাত্রের নম্বরের গড় কত?
এই যে ভরযুক্ত গড় আমরা যেরকমভাবে করলাম ঠিক একইরকমভাবে দেখো 20 জন ছাত্রের নম্বরের গড় হচ্ছে 30 এবং 30 জন ছাত্রের নম্বরের গড় হচ্ছে 20। তাহলে আমাদের দেখো মোট নম্বর কত হচ্ছে, গড় বার করছি বা ভরযুক্ত গড় লিখতে হবে তোমরা, সমান সমান কত, 20 জন ছাত্র মোট নাম্বার হবে তাহলে কত, গড় 30, তাহলে 20 × 30 যোগ আবার 30 জন ছাত্রের গড় নম্বর হচ্ছে 20 করে, তাহলে এদের 30 গুণন 20। এর মোট ছাত্র কত, প্রথমে 20 জন তারপর 30 জন, 20 যোগ 30, বোঝা গেল। 3 দুগুণে 6, 2টা 0, 3 দুগুণে 6, 2টা 0, 3 আর 50 যোগ করলে কত হচ্ছে আমাদের 1200 ভাগ 50, 10 দিয়ে কাটলে 5 চলে যাবে, 5 5 দুগুণে 10, 20, 5 4 20, 24, তাদের নম্বরের গড় হচ্ছে 24, বি নম্বরটা আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যাচ্ছে আমরা পরের অঙ্ক 6 নম্বর। কী দেওয়া আছে, যে 5 জন ছাত্রের গণিতের নম্বরের গড় 46, প্রথম 4 জনের গড় 45, পঞ্চম ছাত্রের নম্বর কত। 5 জন ছাত্রের গণিতের নম্বরের গড় হচ্ছে 46, প্রথম 4 জনের গড় হচ্ছে 45, পঞ্চম ছাত্রের নম্বর কত। তাহলে বার করছি দেখো, 5 জন ছাত্রের মোট নম্বর কত হবে, গড় হচ্ছে 46, তাহলে 46 গুণ 5, 5 6 30, 3 5 4 20, 21 22 23, ঠিক আছে। এবার 4 জনের গড় তো, তাহলে 4 জনের মোট নম্বর কত, 4 জন ছাত্রের মোট নম্বর কত হবে, তাহলে 45 গুণন 4, 5 5 4 20, 2 4 4 16 17 18 180, তাহলে 4 জনের মোট এটা, 5 জনের মোট এটা, তাহলে পঞ্চম জনের নাম্বার কত হবে, এটা বিয়োগ করতে হবে। 230 থেকে এটা বিয়োগ করলে কত হবে, 0 8 8 9 10 11 12 13, 5 হাতে 1 0 50, তাহলে গড় হচ্ছে পঞ্চম জন ছাত্রের নাম্বার হচ্ছে 50, সি নাম্বারটা সঠিক উত্তর। নেক্সট চলে যাচ্ছি আমরা 7 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে, যে 3 এর প্রথম 9টি গুণিতকের গড় কত। দেখো গুণিতক মানে কি, মনে করো 5 আছে, 5-এর গুণিতক হচ্ছে 5, 5 10, 5 3 15, 5 4 20, 5 5 করে যোগ করতে থাকবো, সেগুলো হচ্ছে তার গুণিতক। তাদের 3 এর প্রথম 9টি গুণিতক, প্রথম 9টি গুণিতক কী কী, তাহলে 3, তারপরে হচ্ছে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27। আমাদের কি বলেছে, প্রথম 9টি গুণিতকের গড়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এদের গড় তার মানে যোগ করতে হবে। আর কত দিয়ে ভাগ করতে হবে, 9 দিয়ে, যেহেতু 9টা সংখ্যা, আমরা যদি যোগ করি তাহলে কত হবে। দেখো সিম্পলি তোমরা যোগ করতে পারো, অথবা যোগ করারও একটা নিয়ম আছে। এখানে আমি 3 কমন নিয়ে মনে করো, 3 যদি কমন নিয়ে নিই তাহলে কত থাকবে, 1, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, এরকম হবে। বা তোমরা সিম্পলি যোগ করতে পারো, কোনো সমস্যা নেই, যোগ করলেও হবে। আমি এইভাবে তোমাদের শেখাচ্ছি কারণ যে এই জিনিসটা তোমাদের শেখানো হয়ে যাক, ঠিক আছে। এইবার দেখো এটা সূত্র কি, 1 2 3 4 5 এরকম n সংখ্যক সংখ্যার যোগফল হচ্ছে n × n + 1/2। তাহলে এখানে আমাদের 3 আছে, 3 থাক, আর এটা যোগ n × n + n কত, 9 9 × 9 + 1 মানে 10/2 বাই এই /2, আর নিচে আর একটা আমাদের 9, ঠিক আছে না। তাহলে আমাদের এই কাটাকাটি করি, তাহলে কত হলো, 5 5 হলো না। তাহলে উপরে হচ্ছে কত, 3 × 9 × 5, আর নিচে আমাদের 9 আছে, 9 9 কাটা গেল, 5 3 15, গড় হয়ে গেল 15। তোমরা সিম্পলি যোগ করেও করতে পারো, কোনো সমস্যা নেই, বোঝা গেল। তাহলে সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি আমরা 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক কী বলছে, 3 জন ছাত্রের বয়সের গড় 15 বছর ও তাদের বয়সের অনুপাত 3:5:7, কনিষ্ঠ ছাত্রের বয়স কত।
বয়সের গড় দেওয়া আছে 15, কয়জনের? 3 জনের। তাহলে আমরা মোট বার করতে পারি। তাহলে 3 জনের মোট বয়স 15 গুণ 3 সমান 45। ঠিক আছে, এবার অনুপাত দেওয়া আছে 3:5:7। তাহলে কনিষ্ঠ নিশ্চয়ই এটা হবে, যেহেতু এর অনুপাত। তাহলে কনিষ্ঠ জনের বয়স কত হবে? কনিষ্ঠ ছাত্রের বয়স সমান সমান হবে 45 ইন্টু তার আনুপাতিক ভাগার। আনুপাতিক ভাগার কত আছে? উপরে 3, যেহেতু কনিষ্ঠ এটা, ভাগ এই সবগুলোর যোগ, 3 যোগ 5 যোগ 7। তাহলে কত হচ্ছে? 45 গুণন উপরে 3, 5 3 8, 8 সাথে 15, 15 3 45, 3 3 3 9। তাহলে কনিষ্ঠ ছাত্রের বয়স হচ্ছে 9 বছর। এই বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 8 নম্বর হলো, চলে যাচ্ছি আমরা 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্ক কী দেওয়া আছে দেখো তো, যে 8টি সংখ্যার গড় 21, প্রতিটি সংখ্যার 8 গুণের গড় কত? দেখো 8টি সংখ্যার গড় হচ্ছে কত? 21। তাহলে প্রতিটা সংখ্যার 8 গুণ, প্রতিটাকেই তাহলে 8 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে গড়ও 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? গড় হবে কত? 21 গুণন 8। যেহেতু প্রতিটা সংখ্যার 8 গুণ, তাহলে গড়ও ওটাই বেড়ে যাবে। 8 একে 8, 8 দুগুণে 16, 168। 168 সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। দেখো ডি নাম্বার, এই 10 নাম্বার, 25 জন মানুষের গড় ওজন 18 কেজি। প্রথম 12 জনের গড় 14, শেষ 12 জনের গড় 17। 13তম মানুষের ওজন কত? দেখো কতজন? 25 জন। তাহলে প্রথম 12 জনের গড় দেওয়া আছে এবং পরের 12 জন, 12 12 24, মাঝের জনের দেওয়া নেই। তাহলে বার করছি, দেখো 25 জনের মোট ওজন সমান সমান 18 ইন্টু 25, তাই তো? তার মানে গুণ করতে হবে। আমরা কি জানি? আচ্ছা গুণ করি। 5 8 40 4, 5 8 40 4, 5 1 5, 6 7 8 9, 2 দিয়ে 18 দুগুণে 36, 0 5 450, এত কেজি হয়ে গেল। কতজনের ওজন? 25 জনের। এর প্রথম 12 জনের ওজন, প্রথম 12 জনের মোট ওজন কত হবে? গড় হচ্ছে 14, গড় 14 এবং শেষ 14 ইন্টু 12, তাই না? তাহলে গুণ করছি, 12 4 48, 4 12 কে 12, 13 14 15 16, এত কেজি। এবার শেষ 12 জনের মোট ওজন কত? 17 ইন্টু 12, 12 সাথে 84, 12 সাথে 84, 8 12 কে 12, 13 14 15 16 17 18 19 20, 12 সাথে 84, 8 12 কে 12, 12 আর 20 কেজি। তাহলে দেখো প্রথম 12 জন এবং শেষ 12 জন, 12 12 24 জন হয়ে গেল। তাহলে 24 জনের ওজন আমরা এই দুটা যোগ করলে পেয়ে যাব। আর 25 জনের ওজন এটা, তাহলে ওই একজনের মানে 13তম মানুষের ওজন আমরা এটা থেকে এই দুটা যোগ করে বিয়োগ করে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই দুটো যোগ করছি। আচ্ছা এটা থেকে একবার করছি, দেখো 13তম মানুষের ওজন সমান সমান 450 বিয়োগ এই দুটো যোগ করছি, 168 যোগ 204, তাই না? এটাই তো হবে। কত হচ্ছে? 8 আর 4 12 2, 8 4 12 2 হাতে 1, 6 1 7, 2 1 3, বিয়োগ করতে হবে। তাহলে 450 থেকে 372, 8 হাতে 1, 8 7 হাতে 1 78,
78 কেজি হচ্ছে। কত কেজি? 78 কেজি। ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলে আসছি নেক্সট আমরা 11 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে? যে 4 জন ছাত্রের মধ্যে প্রথম 3 জনের ইতিহাসে প্রাপ্ত নম্বরের গড় 15 এবং শেষ 3 জনের গড় হচ্ছে 16। শেষ ছাত্রের প্রাপ্ত নম্বর 19। প্রথম ছাত্রের প্রাপ্ত নম্বর কত? 4 জনের মধ্যে প্রথম 3 জনের ইতিহাসের প্রাপ্ত নম্বর আমরা পেয়ে যাচ্ছি 15। কী বলছে? 4 জনের ছাত্রের মধ্যে প্রথম 3 জনের ইতিহাসের প্রাপ্ত নম্বরের গড় এত এবং শেষ 3 জনের গড় হচ্ছে 16। শেষ ছাত্রের প্রাপ্ত নম্বর 19। প্রথম ছাত্রের প্রাপ্ত নম্বর কত? আচ্ছা, তাহলে 4 জন ছাত্রের মোট নম্বর সমান কত? প্রথম 3 জনের দেওয়া আছে গড় 15, তাহলে 15 গুণন 3, তাহলে প্রথম 3 জনের হয়ে গেল। আর শেষ ছাত্রের দেওয়া আছে 19 বছর যোগ 19, তাহলে মোট পেয়ে যাচ্ছে কত? 15 দিনে 45, 19 সমান সমান 9 আর 5 14, 4 হাতে 1 2 এত 4 জনের। এবার কি দেওয়া আছে? যে শেষ 3 জনের গড়, শেষ 3 জনের গড় 16। আমাদের কি চেয়েছে? প্রথম ছাত্রের নম্বর। শেষ 3 জনের মোট নাম্বার তাহলে বার করছি। শেষ 3 জন গড় হচ্ছে 16, তাহলে 16 গুণ 3, 6 3 18, 8 হাতে 1 3 একে 3 4 48। তো দেখো শেষ 3 জনের এটা আর 4 জনের, গোটায় 4 জনের আছে এটা, তাহলে প্রথম জনেরটা কত হলো? এটা বিয়োগ এটা, প্রথম জনের নম্বর 64 বিয়োগ 48, তাহলে কত হচ্ছে? বিয়োগ করলে 8 9 10 11 12 13 14 6 হাতে 1 5 এই 16, কত হচ্ছে? 16। এই নাম্বারটা আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছে নেক্সট 12 নম্বর অঙ্ক। একজন ব্যক্তির প্রথম 5 মাসের গড় ব্যয় 120 টাকা, পরবর্তী 7 মাসের গড় ব্যয় 130 টাকা, বছরে 290 টাকা সঞ্চয় করলে তার মাসিক গড় আয় কত? তাহলে টোটাল ব্যয় এবং সঞ্চয় আমরা যোগ করে যেটা পাবো সেটাই হচ্ছে তার 12 মাসের মোট আয়, তাই না? তাহলে দেখছি আমরা 12 মাসের মোট আয়, আয় মানে কি? যতগুলো ব্যয় করেছে এবং সঞ্চয় করেছে। তাহলে প্রথম 5 মাসের হচ্ছে কত? 120 ইন্টু 5। 5 মাসে ব্যয় করেছে প্রতি মাসে 120 টাকা করে, তাহলে 5 মাসের হচ্ছে 12 ইন্টু 120 ইন্টু 5। তারপরে 7 মাসে ব্যয় করেছে কত? 130 টাকা করে, 130 ইন্টু 7। আর সঞ্চয় হচ্ছে 290 এত টাকা, 12 মাসের মোট আয়। আর গড় তার মাসিক গড় আয় মানে কি? এর থেকে বিয়োগ 12 দিয়ে ভাগ করলে হয়ে গেল। তাহলে আমরা আগে যোগ করে নিই। 12 5 60, এটা 0, এটা 0 থাকলো, 7 3 21 2, 7 থেকে 7 8 9 290 যোগ করলে কত হচ্ছে? 0 0 0 9 একে 10, 0 হাতে 1 3 9 3 12 12 6 18, এত টাকা আছে তার মোট আয়। তাহলে মাসিক গড় আয় তাহলে কত হবে? সমান মোট আয় ভাগ 12 মাস। তাহলে আমরা করে করছি 12 6 দুগুণে 12 6 3 18, এটা 0, 150 টাকা। এটা হচ্ছে তার মাসিক গড় আয় 150 টাকা। সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি আমরা 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? যে এ বি সি ছাত্রের গড় ওজন 45 কেজি, এ ও বি এর গড় ওজন 40 কেজি, বি ও সি এর গড় ওজন 43 কেজি, বি এর ওজন কত?
তো দেখো এ বি সি এর মোট ওজন কত, এ প্লাস বি প্লাস সি মোট ওজন হচ্ছে কত 45 ইন্টু 3, যেহেতু গড় দেওয়া আছে। 5 3 5 3 15 5 5 3 15 5 হাতে 1 4 3 12 13, তাহলে এ বি সি এর মোট ওজন কত হচ্ছে 135 কেজি। এবার দেখো এ বি এর গড় ওজন 40 কেজি করে, তাহলে এ প্লাস বি সমান সমান কত হবে 40 ইন্টু 2 সমান সমান 80 কেজি। আবার দেখো কি বলেছে যে বিসি এর গড় ওজন 43, তাহলে বি যোগ সি কত হচ্ছে 43 গুণন 2, 3 দুগুণে 6 4 দুগুণে 8। তাহলে দেখো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি, এই দুটো যোগ করলে এই দুটা এ প্লাস 2b প্লাস সি সমান সমান 6 8 আর 16 এত কেজি। তাহলে দেখো এখান থেকে যদি আমরা এ বি সিটা বাদ দিই তাহলে আমরা বি পেয়ে যাবো খালি, তাই না? এখান তাহলে বি কত হচ্ছে, তাহলে বি হবে 166 বিয়োগ এটা 135, কারণ যে এ দুইটা বি প্লাস সি, এ বি সি এখান থেকে বাদ দিলে মানে বি থাকবে, হচ্ছে কত 6 থেকে 22 বাদ দিলে 1, 6 থেকে 3 বাদ দিলে 3, 31 কেজি। তাহলে কত উত্তর হচ্ছে 31 কেজি, বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছে আমরা 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, যে 5 জন সদস্যের কমিটিতে গড় বয়স 3 বছর আগে যা ছিল তাই আছে, কারণ একজন বৃদ্ধ সদস্য মারা যাওয়ায় নতুন একজন আসে। বৃদ্ধ ও নতুন সদস্যের বয়সের তফাৎ কত? দেখো 5 জন সদস্যের কমিটিতে গড় বয়স 3 বছর আগে যা ছিল তাই আছে। কয়জন সদস্য? 5 জন। 3 বছর আগে যেটা ছিল এখনও সেটাই আছে। তার মানে দেখো 5 জন সদস্যের প্রত্যেক জনে যদি 3 বছর পর মানে 3 বছর করে বেড়েছে, তাহলে মোট বেড়েছে কত 5 3 15। কিন্তু একজন বয়স্ক বৃদ্ধ সদস্য মারা গেছে, তার জায়গায় নতুন কম বয়সী আসছে, যার কারণে এদের বয়সের গড় একই আছে। তার মানে দেখো তাহলে তাদের বয়স্ক বৃদ্ধ লোকটার বয়স আর নতুন সদস্যের বয়সের তফাৎ কত হবে? যেহেতু গড় একই আছে তার মানে নিশ্চয়ই 15 বছর কম হবে। হ্যাঁ, তাহলে তফাৎ কত হবে? তফাৎ হবে 15 বছর। বোঝা গেল? তাহলে ডি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। বৃদ্ধ ও নতুন সদস্যের বয়সের তফাৎ হচ্ছে 15 বছর, ডি নাম্বারটা। নেক্সট চলে যাচ্ছে আমরা 15 নম্বর অঙ্ক, যে একজন ব্যাটসম্যান 17তম ইনিংসে 87 রান করায় তার গড় বেড়ে যায় 3 রান। 17তম ইনিংসের পর তার গড় কত? দেখো কি বলছে, একজন ব্যাটসম্যান 17তম ইনিংসে কত রান করেছে? 87, তার গড় বেড়ে যাচ্ছে কত? 3 রান। আর 17তম ইনিংসের পর তার গড় কত? তো ধরি যে 16তম ইনিংস পর্যন্ত তার গড় সমান সমান এক্স রান, তাই না? তাহলে মোট রান কত হবে? মোট 16তম ইনিংসের মোট রান কত হবে? 16তম ইনিংস পর্যন্ত মোট রান সমান সমান গড় এটা, তাহলে 16 ইন্টু এক্স এত রান। এবার 17তম ইনিংসে কত করেছে? 87, তাহলে নতুন গড় কত হচ্ছে? নতুন গড় বা 17তম ইনিংসের পর গড় কত হচ্ছে? 16তম ইনিংস পর্যন্ত রান হচ্ছে 16x, আর 17তম ইনিংসে রান করেছে 87, তাহলে এখন গড় কত হবে? 16 আর এই 1 নাম্বার 17তম ইনিংস, তাহলে 16 একে 17, 17 দিয়ে ভাগ করলে এটা নতুন গড় হচ্ছে। এবার এই নতুন গড়টা কি বলেছে, যে 17তম ইনিংসের পর তার গড় কত? তার গড় বেড়ে যায় 3 রান। গড় যেটা ছিল আগে সেটা 3 বেড়ে গেছে, আগে ছিল গড় কত? এক্স, এখন গড় হয়েছে এক্স প্লাস 3। বুঝা গেল? এখান থেকে আমরা এক্সের মানটা বার করব। তাহলে 16x প্লাস 87 সমান সমান 17 ইন্টু এক্স প্লাস 3, তাহলে এটা কত হচ্ছে?
17x প্লাস 17 তিনে 7 তিনে 21, 2 3 একে 3 5 7 তিনে 51। তার মানে দেখো এবার আমরা কী করছি 87 মাইনাস 51 সমান সমান 17x মাইনাস 16x। তাহলে কত হচ্ছে এদিকে 6 5 36 এদিকে এক্স। তাহলে এক্স কত পেলাম 36, আর এক্সটা কী ধরেছিলাম যে 16তম ইনিংস পর্যন্ত তার গড়। তাহলে এক্স হয়ে গেল 36, সেটা 16তম ইনিংসের পর্যন্ত তার গড়। আর 17তম ইনিংসের পর তার গড় কত 3 গড় বেড়েছে। তাহলে নতুন গড় হবে কত 17তম ইনিংসের পর গড় হবে 36 যোগ 3 সমান সমান 39। তাহলে ডি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের গড়ের উপরে 15টা কোশ্চেনের সমাধান। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে আমাকে জানিও, আমি সেই সমস্যার সমাধান করে নতুন ভিডিও তৈরি করব। ঠিক আছে, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে এই ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।